নারী ভোটারদের উপস্থিতি বেশি। সন্তুষ্ট কিনা? আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট, যদিও ভিড় আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। তো আমি যেটা মনে করি যে ভোটার কাস্টিং যদি 30,000 প্লাস হয় তাহলে এটা ভোট বলা যায় যে এখানে যেমন হচ্ছে যে অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আমরা শুনেছি, আমাদের ক্ষেত্রে এটা হয়েছে যে পোলিং এজেন্ট গতকালকে রাতে 10:30 বাজে আমাকে পোলিং এজেন্টের লিস্ট দেওয়া হয় এবং সেখানে যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে, এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রচণ্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় সকালবেলা। এরপর যখন আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলি তখন তারা বলে সকালবেলা তারা বিষয়টা সমাধান করবে। তো সকালবেলা পোলিং এজেন্টরা এসে দেখে যে কেন্দ্রের মধ্যে প্রচণ্ড রকমের একটা বিশৃঙ্খলতা এবং দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ভোট শুরু হওয়ার পরিবেশটা তখনও তৈরি হয়নি। তো সব কিছু মিলে পরে দেখা যায় আমাদেরকে সশরীরে পোলিং এজেন্টদের বিষয়টি সমাধান করতে হয় এবং বর্তমানে আমার যারা পোলিং এজেন্ট আছে তারা সবাই কেন্দ্রে অবস্থান করছে। আমাদের চোখে পড়েছে যে অনেক প্রার্থীরাই এরকম নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তারা কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছিল এবং প্রবেশ করে তারা ভোটারদের সাথে ইন্টারেক্ট করেছে। পরবর্তীতে যখন নির্বাচন কমিশনকে এই বিষয়ে অবগত করা হয় তখন নির্বাচন কমিশন যেটা জানায় যে ভোট কেন্দ্রের আশপাশে 100 মিটারের পরে গিয়ে পর্যন্ত নাকি প্রচারণা করা যাবে। আচরণবিধি লঙ্ঘনের কথা বারবার এসেছে কিন্তু আমরা কখনো শুনিনি যে তারা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করছে। এবং আরেকটা কথা এখানে আসে যে প্রক্রিয়ার গতকালকে রাতে পোলিং এজেন্ট সিলেক্ট করা হলো, আমরা জানি যে ভোট গণনার সময় কিন্তু এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে। সেক্ষেত্রে প্রতিটা কেন্দ্রে যে পোলিং এজেন্ট আমরা সবাই সকলের পক্ষ থেকে পোলিং এজেন্ট দিয়েছি, কিন্তু যে পোলিং এজেন্টরা শেষ পর্যন্ত সিলেক্টেড হলো, যারা বাদ পড়েছে তারা কিভাবে সিলেক্টেড হলো আর যারা বাদ পড়েছে তারা কি প্রক্রিয়ায় বাদ পড়েছে সেটা অবশ্যই আমাদের জানা উচিত। কারণ ভোট কেন্দ্রে যখন ভোট গণনা হবে তখন এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে। সেক্ষেত্রে যদি কোনো পক্ষপাতিত্বের আভাস আমরা পাই তাহলে অবশ্যই আমরা সাংবাদিক ভাই বোন সবার সাথে যোগাযোগ করব। অনেক ভোটার আছেন যারা একটু বেশি সময় নিচ্ছেন, কিন্তু এখানে কি কোনো ধরনের সময় ক্ষেপণ করার ইচ্ছা আছে কিনা কিছু সংগঠনের মধ্যে, এই বিষয়ে অবশ্যই আমার কোশ্চেন থাকবে। কারণ আমরা আগে থেকে আভাস পেয়েছিলাম যে কিছু দল আছে তারা তাদের যারা দলীয় ভোটার তাদের মাধ্যমে একটু বেশি সময় নিয়ে তারা কেন্দ্রগুলোতে থাকবেন, যার ফলাফল হিসেবে যারা সাধারণ শিক্ষার্থী তাদের মধ্যে একটা লাইন জ্যামিংয়ের পরিস্থিতি তৈরি হবে।